ভারতের মত প্রকাশের স্বাধীনতা কতটা সংকুচিত হয়ে পড়েছে তা যেন আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অধ্যাপক আলী খান মাহমুদাবাদ। এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম থেকে তুলে নেওয়া হলো একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীকে। পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন সিঁদুর নিয়ে দেয়া একটি ফেসবুক পোস্টের জেরে আশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলী খান মাহমুদাবাদকে গ্রেফতার করেছে ভারতের হরিয়ানা পুলিশ। নারী সেনা কর্মকর্তাদের অপমান এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত 8 মে নিজের ফেসবুকে এক মন্তব্যে মাহমুদাবাদ লিখেন, আমি খুশি যে অনেক ডানপন্থী বিশ্লেষক কর্নেল সোফিয়াকে অভিনন্দন জানাচ্ছেন, তবে একইভাবে তারা RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যদি গো হত্যার অভিযোগে গণপিটুনির শিকার বা বিজেপির ঘৃণানীতির শিকার সাধারণ নাগরিকদের সুরক্ষা নিয়েও সোচ্চার হতেন, তাহলে তা হতো আরও অর্থবহ। 2 নারী সেনা কর্মকর্তার প্রেস ব্রিফিং নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, তবে বাস্তব পরিবর্তন ছাড়া তা শুধুই লোক দেখানো। এই পোস্টটি পরবর্তীতে বিতর্কের জন্ম দেয়। হরিয়ানা রাজ্য মহিলা কমিশন তাকে তলব করে এবং 23 মের মধ্যে হাজির না হলে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দেয়। তবে অধ্যাপক মাহমুদাবাদ এই অভিযোগ অস্বীকার করে জানান, তার বক্তব্যে কোথাও নারী বিদ্বেষ ছিল না, বরং তিনি সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সদস্যদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে তার বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করা হয়েছে। সমাজকর্মী শবনম হাশমি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, আজ অধ্যাপক মাহমুদাবাদকে হরিয়ানা পুলিশ তুলে নিয়ে গিয়েছে। তার পোস্ট পড়লে বোঝা যায় সেখানে দেশদ্রোহ কিংবা নারী বিদ্বেষের কিছু নেই, এটি নিছক হয়রানি। দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, বিদ্রোহের প্ররোচনা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়েছে, যদিও মাহমুদাবাদের আইনজীবীরা একে ভিত্তিহীন বলে দাবি করেছেন। অন্যদিকে মাহমুদাবাদের সমর্থনে ভারতের 1100-র বেশি শিক্ষাবিদ, ইতিহাসবিদ, চলচ্চিত্র নির্মাতা ও অধিকার কর্মী এক যৌথ বিবৃতি দিয়েছেন। তারা অবিলম্বে তার বিরুদ্ধে সমন প্রত্যাহার এবং হরিয়ানা রাজ্য মহিলা কমিশনের প্রকাশ্য ক্ষমা দাবি করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, হরিয়ানা নারীর বিরুদ্ধে সহিংসতায় ভারতের শীর্ষ রাজ্যগুলোর একটি। সেই বাস্তবতা মোকাবেলা না করে একজন শিক্ষকের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে তাকে হয়রানি করা বাক স্বাধীনতার উপর সরাসরি আঘাত। একজন শিক্ষক যদি সত্য বলার দায়ে শাস্তি পান, তবে প্রশ্ন উঠে এই সমাজ আসলে কি শুনতে চায়? আর এটাই যদি হয় বাক স্বাধীনতার বর্তমান অবস্থা, তবে ভবিষ্যতের কণ্ঠস্বর হয়তো অনেকটাই নীরব হয়ে আসবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।